এই মুহূর্তে জাতীয় পার্টি দল সংগঠনের দক্ষতা এবং ভোট বাড়ানোর দিকে নজর দিচ্ছে। জোটের জন্য কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি, আবার কারো কাছ থেকে প্রস্তাব প্রত্যাখ্যানও হয়নি। রাজনীতিতে শেষ বলে কিছুই নেই, যে কারো সঙ্গেই জোট হতে পারে। চ্যানেল 24-কে দেয়া এক সাক্ষাৎকারে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি এসব কথা বলেন। তিনি বলেন, 2014 সালের নির্বাচনে জাতীয় পার্টির বড় একটি অংশ নির্বাচন করেনি। 2024 সালের আন্দোলনে জাতীয় পার্টি প্রথম থেকেই সক্রিয় অংশ নেয়। এছাড়া আন্দোলনে দুজন মারাও গেছেন। জাতীয় পার্টিকে দোসর বলে ভোট থেকে সরিয়ে দেওয়ার পেছনে জটিল কুটিল নির্বাচনী অঙ্ক কাজ করছে। শামীম হায়দার বলেন, বাংলাদেশের মূলত প্রধান দল চারটি: বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামী। বাকি দলের অনেকেরই ভোট আছে, কিন্তু নতুন দলগুলো, বিশেষ করে গণ অধিকার পরিষদ বা এনসিপি, এরা জাতীয় পর্যায়ে দল হতে পারেনি, ফলে ভোট ব্যাংকে গুরুত্বপূর্ণ অংশ হতে পারেনি। শামীম হায়দার বলেন, মূলত বিএনপিকে চেপে ধরার জন্য, বিএনপিকে শ্বাসরুদ্ধ করার জন্য তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় বা ভোটে আনতে চায় না। কেউ ভোট করতে পারবে না, এটি বলা সর্বোচ্চ পর্যায়ের স্বৈরাচারী মন্তব্য। আওয়ামী লীগও এমন একটি প্রেক্ষাপট তৈরি করেছিল তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে, যেখানে অনেক দল ভোটে অংশ নেয়নি। তবে আওয়ামী লীগ, জামাত ছাড়া কোনো দলকে নিষিদ্ধ করেনি, কাউকে ভোটে আসতে বাধা দেয়নি, কিন্তু পরিবেশ তৈরি করেছিল। কিন্তু এখন পেশি শক্তি দেখিয়ে বলা হচ্ছে অমুককে ভোটে আনতে দেয়া যাবে না। আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা এমন প্রশ্নে শামীম হায়দার পাটোয়ারি জানান, নির্বাচনে অংশ নেওয়া অনেক কিছুর উপর নির্ভর করবে। প্রশাসন এখন জামায়াত, বিএনপি, এনসিপি হয়ে আছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও জামায়াত, বিএনপি, এনসিপি হয়ে আছে। বাকি দলগুলো ভোট করবে কিভাবে?